গুনাহ করছে, চায়ের দোকানে বসে 3 ঘন্টা আড্ডা মারে। এরকম বাবাজিরা যদি বলে নামাজ পড়িস না কেন, কি বলে জানেন? সময় হয় না, সময় হয় না। অথচ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ঠিক বললাম না ভুল বললাম? দুঃখটা শুনেলেন? কিছু আমাদের সমাজে লোক আছে, আরে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, এই চাঁদপুরে আমার মতো ভালো লোক নেই। এই মাল আছে না নাই? গাদা আছে। তারা বলে আমরা নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, গ্রামের ভালো লোক আমি। তোমার মধ্যে আর একটা বেধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বলেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক, স্বামী বিবেকানন্দ ভালো লোক, বঙ্কিমচন্দ্র ভালো লোক, শরৎচন্দ্র ভালো লোক। কিন্তু কালমা না পড়ার কারণে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। তার বদলা দুনিয়াতেই দেওয়া হয়েছে। যদি বলেন বদলা কি? কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, তাদের মৃত দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো থাকে। এইটাই হচ্ছে ভালো কাজের বদলা। এরপরে কোরআন শোনাবো। যারা মনে করছেন নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ দুটো রাস্তা হবে, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, ভদ্রলোক। তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজীদের মধ্যে। এটা 1 নম্বর। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং মিসকিনকে, গরিবকে খানা খাওয়াইতাম না। আজকে মানুষের কাছে মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইলে এরা মনে করে আমাদের উপরে জুলুম করা হচ্ছে। কিয়ামতের পূর্বে এই চাঁদপুর মাদ্রাসা এরকম থাকবে না, এইরকম এসি বালা মাদ্রাসা হবে, এসি বালা মসজিদ হবে, বড় বড় মাদ্রাসার বিল্ডিং বালাখানা হবে। মানুষ তখন জাকাত দিতে চাইবে ভয়ে, কিন্তু জাকাত এমন জায়গায় পৌঁছাবে জাকাতই আদায় হবে, জাকাত নিবার লোক থাকবে না। কিন্তু আজকে প্রয়োজন, আজকে আপনি দিবেন না, আপনি দিতে চাইবেন না। আপনি ভাবছেন আমার সঙ্গে জুলুম করা হচ্ছে, এরা টাকা চাইছে। অনেক মাদ্রাসার জলসায় বক্তারা যদি টাকা চায়, যদি বক্তব্য একটু কম হয়ে যায়, অনেক মানুষ বিরক্ত বোধ করে, করে না? আপনার জানা নেই। আজকে আপনার কাছে দিন পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে। এই মৌলবীদের কৃতিত্ব নয়, শেখদের কৃতিত্ব নয়, কোন মুহাদ্দিসের কৃতিত্ব নয়। কৃতিত্ব হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের কুরবানি। এত বড় কুরবানি দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালি মক্কা নগরীতে এলান করেছেন, আল্লাহর তরফ থেকে বার্তা গেছে, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করে দিয়েছে, তারা পরোয়া করেনি, জান মাল কুরবান আল্লাহর রাস্তায়। আল্লাহর নবী সাহাবীরা দলে দলে যার কাছে যা থেকে এনে দিয়েছে, তারা নিজেদের জানের কুরবানি করেছে, মালের কুরবানি করেছেন। তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছিল, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও দোয়া করেছেন, আল্লাহ আমি আবার কালকে যাব দাওয়াত দিতে, তারা যেন ইসলাম গ্রহণ করে। আজকে জানেন আপনার তারা কেন একজন অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না? তার কারণ হচ্ছে আপনি আমি
কোরআনটা স্টাডি না করার কারণে যেমন বহু বক্তা আছে স্টেজে চেপে নিজের ধর্মকে বুঝাবার ক্ষমতা না থাকে নাই, আর পরের ধর্ম দেবদেবীকে নিয়ে পরচর্চা করে। লোকে দেবদেবীর জন্য উল্টো পাল্টা বলে, তারা কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করেনি। আজকে আমি আসানসোলে কোরআনটা শুনিয়েছি, এটা আল্লাহর বার্তা পৃথিবীর মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি আপনার ধর্মটা বুঝান, আপনার ধর্ম সম্পর্কে তাদেরকে বুঝান, শিরকটা বুঝান, বেদাতটা বুঝান। ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা তাদেরকে শুনিয়ে দেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছেন। কি বলে দাওয়াত দিয়েছেন? কোরআনে স্পষ্ট আছে, ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন, হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি এই রাস্তাটা হচ্ছে শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। এইটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আপনি বলুন, ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেছিল? কথা বলে না, করেনি। তাহলে হিদায়েতের মালিক কে? আল্লাহ। আর তুমি কারো দেবদেবীকে গালি দেবে, সে তোমার ধর্মকে অ্যাকসেপ্ট করবে না, তোমার আল্লাহকে গালি দেবে। তুমি ভেবে দেখো, তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, আর এটার জন্য পাপী হবে ওই বক্তা, ওই মৌলবি, ওই স্কলার হবে পাপী, গুনাহটা তার ঘাড়ে চাপবে। আল্লাহকে গালি খাওয়াচ্ছে, তুমি তোমার ধর্মকে বুঝাও। দেখবেন আমাদের দেশে, আমি 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে, আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা হাজির ছিল। সেখানে আমাদের ভারতের একজন ইনভাইট ছিলেন, যদিও দেশ থেকে তিনি দেশ ছাড়া, ডাক্তার জাকির নায়েক। সেখানে আর একজন ছিল পাকিস্তানের মুফতি তাকি উসমানী, আর একজন ছিল মোল্লা তারিক জামিল, আর একজন ছিল মুফতি তারিক মাসুদ, আরবের চিন্দন শেখ ছিলেন। সেখানে একটা বড় সেমিনার হয়েছে পাকিস্তানে, সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্যগুলো শুনেন, তিনি সব কিছুই বলেন, অন্য ধর্মকে বুঝায় যে তোমার ধর্মটা রং, কিন্তু গালি দিয়ে নয়। ঠিক বললাম না ভুল বললাম? পদ্ধতিতে বুঝায়, হিকমতের সঙ্গে বুঝায়। কোরআনে আছে তোমরা হিকমত লাও, হিকমতের সঙ্গে বুঝাও, কাজ হবে। আর তুমি যদি ডাইরেক্ট বুঝাতে চাও, জানেন মুসা নবী যখন ফিরাউনকে দাওয়াত দিতে যাবে, আল্লাহ কি বললেন? মুসা নবী বললেন, আল্লাহ ফিরাউনের মতো নেমক হারামকে দাওয়াত দিতে যাব, তাকে কি বলে দাওয়াত দেবো? যে নিজেকে আল্লাহ দাবি করেছে। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি কিভাবে দাওয়াত দিবে। কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে। তার কারণ তোমাকে সে সন্তানের মতো লালিত পালিত করেছে, তুমি তাকে নরম করে বলো। কুলু কাউলাল লাইয়িনা, কোরআন নরম করে বলবে, গরম করে লয়, চটিয়ে লয়, ভালোবেসে বলবে, ভদ্রতার সঙ্গে বলবে, নম্রভাবে বলবে, বিনয়ী ভাবে বলবে। আমার ভাই দাওয়াত কবুল করবে। আজকে শুনেলেন, এই ভারতবর্ষে কারো কাছে পৌঁছাতে হয় না। আমার এলাকায় চলুন, ইউটিউবার যারা আছো, আমার এই স্কেপটা কেটে দিবে। যতগুলো ইউটিউবার আছেন, আমার এই স্পিচটা কেটে দিবেন, তা না হলে আমার নামে কেস হতে পারে। শুনছেন তো ইউটিউবাররা? হ্যাঁ, আমার এলাকায় আল্লাহর কৃপায় একসঙ্গে 140 ঘরকে ইসলাম কবুল করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 140 ঘর দলিত ভাই ইসলাম কবুল করেছে। সরকার
হিসেব বার করেছে 2015 থেকে 2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে ভারতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত গালি দিচ্ছে নবীকে, তারপরেও রসুলকে এত গালি দিচ্ছে, ইসলামকে এত গালি দিচ্ছে, তারপরেও কেন এত লোক ইসলাম কবুল করছে? জানবেন, আপনি যখন ইসলামের দাওয়াতটা ঠিক মতো দিবেন, আল্লাহর কৃপায় সে আপনার ভাষায়, ব্যবহারে, আখলাকে, চরিত্রে ইসলামে আসবে। আমার গত বছরে 24 পরগনায় একটা জলসা ছিল, দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নাম